নমস্কার, জয় তারা জয় বাম। শ্রদ্ধাভক্তি চ্যানেলের আমি নন্দিতা দাস। আজকে আমি তারাপীঠ সম্বন্ধে কিছু বলবো। তারাপীঠ সবার খুব পছন্দের জায়গা। বেশিরভাগ ক্ষেত্রে বহু ভক্ত তারাপীঠে যায়, সবাই মায়ের মন্দিরে যায়, কিন্তু আমার কাছে আমার তারাপীঠ আমার বাপের বাড়ি। আমি মনে করি এতটাই আমি তারাপীঠকে শ্রদ্ধা করি এবং তারা মাকে শ্রদ্ধা করি। তারা মা হচ্ছে এক কথায় আমার সব কিছু। ব্রহ্মাণ্ড পুরো যদি বলতে পারেন যে পুরো ব্রহ্মাণ্ড কি, আমার কাছে পুরো ব্রহ্মাণ্ড আমার তারা মা। তারা মা ছাড়া আমি কিছু জানি না। তবে তারাপীঠ সম্বন্ধে এখন কতগুলো নিয়ম করা হয়েছে। ইতিমধ্যে যে নিয়মগুলো করেছে, যে প্রথমত মায়ের ভোগের টাইম ঠিক মতন করা হবে, মায়ের আরতির টাইম ঠিক মতন হবে, বেশ দুটি লাইন হবে, একটা জেনারেল লাইন, একটা ভিআইপি লাইন, তাও ঠিক কথা। তারপরে বলা হয়েছে যে মায়ের পায়ে আলতা ঢালা যাবে না, তারপরে গর্ভগৃহে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না, নানাবিধ কারণ বলে দেওয়া হয়েছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমরা যেমন মার সাধারণ ব্যক্তি, আমরা তো সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, আমরা তারাপীঠের ভিতরে যে মোবাইল দিয়ে ফটো তোলার ভাবনা চিন্তাধারাও রাখি না। কারণ আমরা ঢুকি কীরকম, আমাদের ঠেলে রীতিমতন ঢুকানো হয়। আমরা তারাপীঠে ভালোভাবে ঢুকতেই পারি না। আমরা যে তারাপীঠে ভালোভাবে ঢুকে মায়ের মুখটা দর্শন করব, সেই সময়টুকু আমাদের সাধারণ ব্যক্তিকে ওনারা দেন না। সেটার কথা কি একবার বলা হয়েছে? একবারও তো আমি শুনলাম না কারোর মুখে যে যারা জনসাধারণ, যারা সবাই দূর থেকে কষ্ট করে মাকে দেখতে আসে, তাদের অন্তত একটু ভালো করে দেখতে দেবেন, সে কথা একবারও বলা হয়নি। রীতিমতন কুকুর বিড়ালের মতন ধাক্কা দিয়ে আমাদের বের করে দেওয়া হয়। আমি বলবো কারণ আমি ধাক্কা খেয়েছি। আমি বছরে বহুবার তারাপীঠ যাই। আমি আটলা গ্রামে বামদেবের নাথের দীক্ষিত। আমি বহুবার তারাপীঠ যাই, আর তারা মাকে নেই আমার জীবন, তারা মাকে নেই আমার সংসার। তারাপীঠ ভিন্ন আমি নই। আমার ঘোরবার জায়গা, মূল জায়গায় তারাপীঠ। আমি তারাপীঠ ছাড়া কিচ্ছু বুঝি না। সেই জায়গা ক্ষেত্রে আমি যতবার গেছি, শুধু 12 সালে যখন আমি দীক্ষা নিয়েছিলাম, তখন আমি দৌড়ে বসে পুজো দিয়েছিলাম। 12 সালের কথা বলছি। তারপর থেকে যতবার গেছি, ওই পিছন থেকে ধাক্কা, সামনে থেকে ধাক্কা, আর মায়ের দৃষ্টাদৃষ্টি যাওয়া তো দূরে থাক, ওখানে কোনো রকম ঘেঁটি ধরে মার সামনে ঠেকিয়ে দিয়েই ধাক্কা, কোনো রকম ধাক্কা দিয়ে বের করে দেওয়া জনসাধারণকে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলছি, ওই জায়গাতে কোনো ভিআইপি থাকতো, তার সাথে তো এরকম ব্যবহার করা হয় না। কিন্তু সেও তো মানুষ, সেও তো মাকেই দেখতে গেছে। যারা যারা ওখানে উচ্চ পদস্থ লোক আছেন, যারা যারা নিয়মাবলী করেছেন, তাদের হাতে গোলাপ জলও ঢালা যাবে না মার পায়ে, এটাও বলেছেন। কিন্তু দেখুন, মার পায়ে গোলাপ জল বা আলতা কিন্তু আমরা কোনোদিনও ঢালিনি, পান্ডারা ঢালি, আমার নিজের দেখা। আর ওই মাথা চেপে চেপে ধরে পায়ের পাতার উপরে মানুষের। কিন্তু এটা তো নিয়ম না। যেভাবে মাকে দর্শন করানো হয়, সেটা কি নিয়মের মধ্যে পড়ে? সেটা তো একবার আপনারা তুলে ধরেননি। যে ব্যক্তি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে উপবাস থেকে যখন মার সামনে যাবে, তাকে অন্তত একটু মাকে দেখতে দেবেন। মাকে ছোঁয়ারও দরকার নেই, মার সঙ্গে ভিডিও করারও দরকার নেই। কটা বাইরের ব্যক্তি ভিডিও করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে তো ইদানিং দেখেছি আমি, মোবাইলে সমস্ত পান্ডাদের ভিডিও দিয়ে চ্যানেল করা। কেন? সেগুলো তো আপনারা তুলে ধরেননি। ওগুলো তো তুলে ধরতে পারতেন যে কোনো পান্ডা কেউ ভিডিও করতে পারবে না, তুলে ধরেননি। ওটা কিন্তু বলা হয়নি। আপনাদের কথা তো আমি ভালো করে শুনেছি, ওটা আপনারা বলেননি। কিন্তু এত দূর থেকে একটা মানুষ যখন কষ্ট করে উপোস করে এতটা পথ অতিক্রম করে তারাপীঠে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন মার কাছে যায়, তখন তাকে কি মাকে দেখতে দেওয়া হয়? ভালো করে দেওয়া হয় না।
মাকে ছোঁয়া তো দূরে থাক, এই যে কথাটা উঠেছে না, মাকে ছুতে দেবে না, মাকে সাধারণ ব্যক্তিরা ছুতে পারে না, সাধারণ ব্যক্তির জন্য মাকে ছোঁয়ার জায়গা না, ছুতে দেওয়া হয় না। আমি নিজে দেখেছি, নিজে জানি। এমন ধাক্কা মারে ওখানে পিছলে, ফুলের পর পিছলে পড়ে যাওয়ার জোগাড় হয়। আর ভেতরে কতগুলো সিকিউরিটি গার্ড থাকে, তারাও ওই রকম ব্যবহার করে, তারাও কুৎসিতাচরণ করে, তারাও ভালো ব্যবহার করে না। এইগুলো কেন আপনারা তুলে ধরেননি? যে মন্দিরের ভেতরে যে ব্যক্তি মাকে দেখতে যাবে, এত কাল পরে 10 বছর, 2 বছর, 5 বছর, 3 বছর, 1 বছর পর যে মাকে একটু দেখতে যাবে, অসুস্থ থাক, সুস্থ থাক, সে যেরকমই থাক, মাকে একটু দেখতে গেছে, তাকে একটু মাকে দেখতে দাও, ভালো করে মাকে একটু দেখতে দাও, তাকে ধাক্কাধাক্কি করো না। কেন এই সিস্টেমটা করেননি আপনারা? আর এই যে মুখে বললেন জেনারেল লাইন একটা হবে আর একটা হবে ভিআইপি লাইন, দেখবেন তো আপনাদের কথাটা ঠিক থাকে নাকি, স্ক্রুটিনি করবেন তো, যে জেনারেল লাইনে কেউ টাকা দিয়ে ঢুকছে নাকি, বা আর একটা লাইন কোথা দিয়ে হয়েছে নাকি, এটা দেখবেন। আমিও বহুবার ওখানে গিয়ে মতানৈক্য হয়েছে আমার সিকিউরিটি গার্ডের সঙ্গে, আমি তর্ক করেছি যে এই যে সিনিয়র সিটিজেন ভদ্রলোকেরা, ভদ্র মহিলারা, এদের তো একটা আলাদা লাইন হওয়া দরকার। আপনারা জেনারেল লাইন করেছেন, ভালো করেছেন, কিন্তু একটা সিনিয়র সিটিজেন জেনারেল লাইন করা আপনাদের উচিত ছিল। যে সিনিয়র সিটিজেন যারা, তারা এই লাইনে দাঁড়ান, তারা আস্তে আস্তে যাবেন, মাকে দর্শন করবেন, আস্তে আস্তে বেরিয়ে আসবেন, এটাই নিয়ম হওয়া উচিত ছিল। দেখুন, তারাপীঠে প্রচুর লোক যাচ্ছে বলেই কিন্তু আজকে তারাপীঠ এত নাম ডাক হয়েছে। আর যদি লোক না যায়, তারাপীঠের নাম ডাক কিন্তু এত থাকবে না, মা থাকবে। তাহলে সেই যারা যাচ্ছে তাদের উপর যদি ব্যবহার ভালো না হয়, আপনারা কোনো নিয়ম করে কিছু করতে পারবেন না, কারণ আপনারা ভেতরে থাকেন না। আপনারা নিয়মটা লিখে দিয়েছেন, নিয়মটা খবরে জানিয়ে দিলেন, ওই অবধি আপনাদের স্থগিত, আপনারা ভেতরে থাকেন না। ভেতরে কিন্তু ওই পান্ডাদের মহলই চলে। কোনো পান্ডাকে 50 টাকা, কোনো পান্ডাকে 500 টাকা, কোনো পান্ডাকে 1000 টাকা দিয়ে দিলেই সেই পান্ডা তার মন মতন তার পুজো করে দেয়। এটা তো ঠিক না। এটা দেখুন যে ওখানে সাধারণ ব্যক্তি কতটা পথ পাচ্ছে, সেটা দেখুন। আপনাদের তো আপনারা নিয়ম বলে দিয়েছেন যে গঙ্গা ওখানে গোলাপ জল দেওয়া যাবে না, আলতা ঢালা যাবে না। দেখুন, কারো এত সময় নেই, প্রত্যেকে যায় পাগলের মতন মাকে একটু দেখতে, মাকে দর্শন করতে, কখন একটু মার মুখটা দেখতে পাবে, আর তার মনের বাসনা মাকে একটু বলবে। আমি তো মনে করি মনের বাসনা তো বলা দূরে থাক, মার মুখটাই ভালো দেখতে পারে না অর্ধেক লোকে। বাচ্চা কাচ্চা নিয়ে যায়, মানে দম বেরিয়ে যায় বাচ্চাদের। আপনারা বুড়ো মানুষদের জন্য আলাদা একটা দেখুন। তারাপীঠে যখন এত ভিড়, তারাপীঠ, আমি বললাম তো আমার বাপের বাড়ি ওটা, আমি মনে করি তারাপীঠ আমার এইখানে। তাই বলে কি অন্যান্য দেবতার মন্দিরকে আমি ছোট করছি না, সব দেবতার মন্দির সমান, কিন্তু যেখানে ভিড় বেশি সেখানকার কথা আমি বলছি। আমি বলছি শুনুন ভালো করে, আপনারা যারা ওখানে সব কর্তারা আছেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, তারা একটা কাজ করুন, একটা সিনিয়র সিটিজেন লাইন করুন, একটা সিনিয়র সিটিজেন লাইন করুন, কারণ তাদেরও কিন্তু ইচ্ছা করে মাকে দেখতে। আমি অনেককে দেখেছি, বৃদ্ধ মানুষ যেতে পারছে না, বাইরে দাঁড়িয়ে রয়েছে, ছেলের বউ লাইন দিয়েছে, কেন না ওই ভিড় ঠেঙে তারা যেতে পারবে না। তো তাদের জন্য একটা লাইন করুন, তারাও তো মাকে দেখবে। আমার আপনাদের কাছে এইটাই বলার, বেশি কিছু বলার নেই। আপনারা নিয়ম করেছেন সবার ভালোর জন্য, ঠিক মতন ভোগ হবে, ঠিক মতন আরতি হবে, মন্দির খোলা ঠিক হবে, বন্ধ ঠিক টাইমে হবে, দুটো লাইন হবে, সব ঠিক আছে। কিন্তু আমার একটাই অনুরোধ রইল যে একটা সিনিয়র সিটিজেনের যে লাইন হতো, তাহলে খুব ভালো হতো। আর একটা জিনিস দেখবেন, এই যে একটা বদনাম রটে গেছে যে তারাপীঠে গেলেই টাকা দিয়ে মাকে দেখতে হয়, আমার খুব গায়ে লাগে এই কথাটা। এইটা আপনারা বন্ধ করবেন, এটা যেন আর না হয় যে মাকে দেখবে এত দূর থেকে টাকা দিয়ে, এইটা আপনারা একটু বন্ধ করবেন। আমার এই অনুরোধ রইল আপনাদের কাছে। আমার কথাটা আপনারা ভালোভাবে নেবেন। আমি সবার জন্য বলেছি, কারণ আমি আমার একার জন্য বলিনি, সবার জন্য বলেছি, এবং সবার হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা নিয়ম করেছেন, ঠিকই করেছেন, শুধু আমার একটাই অনুরোধ রইল, একটা সিনিয়র সিটিজেন লাইন যদি করেন তাহলে খুব ভালো হয়। এই বলে আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার।